হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 28শে এপ্রিল, মঙ্গলবার। এখন বাজে সকাল 8টা। আগামীকাল ভোট হয়ে তার গণনা হয়ে ফলাফলও বেরিয়ে গেল, আর আমি এখনও পড়ে আছি সেই এপ্রিলে। সকালবেলা রোদ এসে যখন এই গাছগুলোর ওপর পড়ে, কী যে অদ্ভুত সুন্দর দেখতে লাগে। শীতকালে কিন্তু এখানটা এত রোদ আসে না, এই গরমেই দেখছি জানলা দিয়ে রোদ ঢুকছে। আমরা 26শে এপ্রিল বর্ধমান থেকে কলকাতা এসেছিলাম রনর প্রিয় বন্ধু শুভমকে নিয়ে। মাঝখানে একদিন গেছে 27শে এপ্রিল, আর আজ 28শে এপ্রিল। আজ আমরা কিন্তু বর্ধমান ফিরবো, কারণ আগামীকাল আমাদের শহরে ভোট। আর এই সুযোগটা তো কখনোই ছাড়া যাবে না। ভোট কিন্তু সকলকেই দিতে হবে। এখন আমি একদমই ঘন ঘন ভ্লগ দিতে পারছি না, তার একটা বিশেষ কারণ আছে, যে কারণটা আমি অবশ্যই নেক্সট ভ্লগে বা তারপরের ভ্লগে শেয়ার করব। রণ আর শুভম আজকে এখনও ওঠেনি। আগের দিন তো 7 সকালে উঠে বসেছিল, আজকে আবার সারা বাড়ি নিস্তব্ধ। এখন এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই শান্তিটুকুও মাঝে মাঝে খুব দরকার হয়। আবার যখন খুব বেশিক্ষণ হয়ে যায়, মনে হয় যে বাবা কখন এরা ঘুম থেকে উঠবে, চেঁচামেচি শুরু করবে। তুই এত সকালে উঠলি কেন? হ্যাঁ, খিদে পেয়েছে। এক তো তোর আজকে অফিস নেই, ছুটি, তারপরে আছে তারপরেও তুই উঠে পড়লি। খিদে পেয়েছে, খেতে দে। প্রচুর তরকারি আর মুড়ি। আমি ওখানে পাউরুটি রেখে এসেছি। শুধু পাউরুটি, আর কিছু নেই? পাশে মেয়োনেজ দিয়েছিলাম। বা মেয়োনিজ আর পাউরুটি। তাই খাবো আমি। যারা আজ প্রথম আমার ভ্লগ দেখছো তাদের বলি, মৌ আমার একমাত্র ননদ। ও কেষ্টপুরেই থাকে ভাড়া, মাঝে মধ্যে আমাদের কাছে এসেও থাকে। ও যেহেতু আমাদের সাথে ভোট দিতে বর্ধমান যাবে, সেই কারণে আগে থেকেই আমাদের বাড়ি চলে এসেছে। আগের দিন মাংসের ঝোল বানিয়েছিলাম, সেখান থেকে বোনলেস পিসগুলোকে তুলে রেখেছিলাম। আজকে সকালে সেটাকে জলে নুন আর গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর সেগুলোকে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে মেয়োনিজ, অরিগ্যানো, গোলমরিচ, নুন, কুচানো পেঁয়াজ, এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার কাছে লেটুস পাতা নেই, তাই নাহলে ওটা মেশালে আরও সুন্দর খেতে হতো। আর একটু টমেটো সসও মিশিয়েছি, এটা মিস করে গেছিলাম। ব্রেডগুলোকে নিয়ে তার ধারগুলোকে এইভাবে কেটে দিতে হবে। হোয়াইট ব্রেডে এটা খুব সুন্দর খেতে লাগে, কিন্তু আমাদের বাড়িতে তো আটার ব্রেডই কেনা হয়, তাই ওটা দিয়েই বানাচ্ছি। চিকেনের ওই মিশ্রণটাতে একটুখানি চিজ গ্রেট করে দেওয়া যেতে পারে, বা যদি মোজারেলা চিজ থাকে সেটা একটু মিশিয়ে দেওয়া যেতে পারে। আমার কাছে এই দুটোর কোনোটাই নেই। আমুলের যে স্লাইস চিজ আছে ওটাই 4টে পড়েছিল, সেই দিয়েই কাজ চালালাম। এই চিজটাকে ওপরে দিয়ে দিলাম যে কোনো একটা ব্রেডের, আরেকটা ব্রেডের মধ্যে ওই মিশ্রণটা মাখিয়ে নিলাম, দিয়ে দুটো একসাথে চেপে দিয়ে বাটারে এপিট ওপিট সেঁকে নেব। আর তাতে করে চিজটা একটু গলে যাবে, আর ওই মিশ্রণটাও টাইট হয়ে দুটো ব্রেডের মাঝখানে বসে যাবে। বাড়িতে তো সবসময় চিকেন অ্যাভেলেবেল থাকে না, তাই এই একই রেসিপি কিন্তু ডিম সিদ্ধ দিয়েও বানানো যেতে পারে, একই রকম সুন্দর খেতে হবে। এটার মধ্যে চিজ দিলে ভেতরের মিশ্রণটা পাউরুটি থেকে বেরিয়ে যায় না, আর খেতে তো অবশ্যই সুস্বাদু হয়। এই ব্রেকফাস্ট রেসিপিটা এত চটজলদি বানানো হয়ে যায় এবং খুব কম উপকরণে, খাওয়ার পরে বেশ অনেকক্ষণ পেটেও থাকে। রণ আর শুভম ওদের জলখাবার ঘরে নিয়ে চলে গেল। কি করছে দুজনে জানি না, খেলনা পাটি নিয়ে বসেছে। আর আমরা তিনজন এখানে এসে বসলাম, একসাথে আজকে ব্রেকফাস্ট করব। আজকে বেশ অনেকক্ষণ গল্প করতে করতে ব্রেকফাস্ট করব। দুপুরে রান্নার খুব একটা ঝামেলা নেই, তাড়াও নেই। দীপ তো অফিস চলে যাবে, ওখানেই দুপুরের খাবার খাবে। ও অফিস থেকে ফিরলে তারপর আমরা একসাথে বর্ধমান যাব। বাড়িতে দুপুরে আমি, মৌ, রণ আর শুভম খাবো। কিছু একটা বানিয়ে নেবো, হয় সিদ্ধ ভাত বা অন্য কিছু। এখনই যে গদিটা এই সোফাটার মধ্যে পাতলাম, এরকম এখনও আরও দুটো আছে, যেটা এই সোফার ভেতরেই রাখা আছে স্টোরেজের মধ্যে। তো এইটা কালকে পেতে ওই ঘরে দীপ শুয়েছিল, কারণ আমি, শুভম আর রণ বিছানায় শুয়েছিলাম। একসাথে 4 জনের তো হবে না, তাই দীপ নিচে শুয়েছিল। আবার এসি ঘর ছাড়াও কেউ শোবে না। দুপুরে ভেবেছিলাম সিদ্ধ ভাত বানাবো, আর একটুখানি যে ময়দা মাখা আছে সেটা দিয়ে লুচি আর আলু ভাজা বানিয়ে নিয়ে চলে যাব, রাস্তায় সবাই মিলে খেয়ে নেব। সেই কথা শোনা মাত্রই রণ বলল, না আমরা দুপুরেই লুচি খাবো। শুভমও বলল, হ্যাঁ আমিও লুচি খাবো। মৌকে জিজ্ঞেস করলাম, ও বলল হ্যাঁ কোনো অসুবিধা নেই। সবার জন্য লুচি বানিয়ে ফেললাম, আর সাথে আলু ভাজা। আজকে বীভৎস গরম, তার মধ্যে এই লুচি আলু ভাজাটা খাওয়া ঠিক হবে কিনা ভাবছিলাম। তারপর দেখলাম সবাই যখন চাইছে বানিয়েই ফেলি, কারণ লুচি তো আমাকে বানাতেই হবে। আর আলু ভাজার আলুও রিনাদি কেটে দিয়ে গেছিলো, খুব সহজেই এই খাবারটা বানানো হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়া। আর আজকে যেহেতু রিনাদি আর বিকেলে আসবে না, তাই আমাকেই সব বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে তবে বেরোতে হবে। লুচি আর আলু ভাজা হলে রান্নাঘর অতটাও নোংরা হবে না। একটা সময় ছিল যখন বাড়িতে লুচি হলে মনে হতো সকাল বিকেল রাত সব সময় লুচি খাবো, লুচি খেয়েই যাব, যেটা রণ আর শুভমের মধ্যে দেখতে পাই আমি মাঝে মাঝে। আর আমাদের এখন মনে হয় একবেলা যদিও বা লুচি খেয়েও নিই, পরের বেলাতেই মনে হয় ভাত খেতেই হবে আমায়। সময় আর বয়সের সাথে সাথে পছন্দ অপছন্দ, রুচি
সব বদলে যায়। ওদের দুজনকে আগে খেতে দিয়ে দিলাম। মৌয়ের এখন মিটিং চলছে, ওটা হয়ে গেলে মৌ আর আমি একসাথে খেয়ে নেবো। আর আজকে আবার খাওয়া দাওয়ার পরে মৌ সমস্ত বাসন মেজে দিয়েছে আমাকে আর কিছু করতে হয়নি। আর আজকে এত গরম ছিল, আমি লুচিগুলো বানানোর পরেই ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম। লুচি বেলা ভাজা যথেষ্ট খাটনি হয়। বিকেল হতে না হতেই দীপ চলে এলো অফিস থেকে। তারপরে টুকটাক কয়েকটা গোছানো ছিল, সেগুলো করে নিলাম। আর গাছগুলো বাইরে বার করে রেখে গেলাম, কারণ জানলা দরজা সব তো বন্ধ থাকে, কোথাও দিয়ে হাওয়া ঢোকে না। তাই বাইরে থাকলে অন্তত হাওয়াটা পাবে। জল তো আমি যা দিয়ে যাই তাতেই 4-5 দিন চলে যায়, অসুবিধা হয় না। মানি প্ল্যান্ট এমন একটা গাছ যাকে খুব বেশি আতুপুতু করতে হয় না। আমি তো এক টব ভর্তি জল দিয়ে যাই, সেটা শুকিয়ে যাওয়ার পরেও 4-5 দিন খুব ভালো থাকে। আর রনও ঘরে তো পড়াশোনা করতে পারে না, তাই জন্য গাড়িতে বসে ওকে ওই গাড়ির আলোয় পড়তে হয়। ওই বিদ্যাসাগরের মতোই কিছুটা, উনি স্ট্রিট লাইটে পড়তেন আর ও গাড়ির লাইটে পড়ে। কিছু দূর যাওয়ার পরে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, যেখানে আমরা সবাই কিছু না কিছু খেলাম, কারণ খিদে পেয়ে গেছে। 7টা বাজে। বাড়ি থেকে বেরোনোর সময়ও রনো আর শুভমকে কিছু খাওয়ানো হয়নি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। খাওয়া দাওয়া মিটিয়ে আবার গাড়ি চলতে লাগলো। আর রনো আর শুভম তো ঘুমিয়ে গেল গাড়িতে, একেবারে বর্ধমান এসে উঠলো। তারপর শুভমকে নামিয়ে দিলাম ওর বাড়িতে, আর আমরা বাড়ি না গিয়ে গেলাম বড় পিসির বাড়ি, কারণ আজকে রাত্রে খাওয়ার নিমন্ত্রণ ছিল। আমাদের সন্ধেবেলা ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছে বলে আর বাড়ি না গিয়ে সোজা এখানেই চলে এলাম। এই বাড়িতে আসার এখন একটা আলাদা আকর্ষণ হয়েছে, এই আদরের পুঁটুলিটা। এখন একটু হাত পা নাড়ছে, এদিক ওদিক তাকাচ্ছে। লাস্ট যখন দেখেছিলাম সেদিন ওরা নার্সিংহোম থেকে বাড়ি এলো, তারপরে ওকে কোলে নিয়ে কিছুক্ষণ বসলাম, তখন তো একদম কোলের মধ্যে গুঁটুলি হয়ে শুয়েছিল, খাচ্ছে আর শুচ্ছে, খাচ্ছে আর শুচ্ছে। ওর ভালো নাম হলো শ্রীকা, ডাকনাম শ্রী, বা যে যা আদর করে ডাকবে সেটাই এখন ডাকনাম। আজকে রাতের মেনু হলো ফ্রাইড রাইস আর চিকেন কষা। আমার বড় পিসি শাশুড়ি বরাবরই দারুণ রান্না করে, আর চিকেন কষাটা আজকে ফাটিয়ে দিয়েছে একদম। 3 ভাই বোন এক জায়গায় হয়েছে, মানে দীপ, দাদামণি আর মৌ, আর আমরা 2 বউ, তনু আর আমি। সাংঘাতিক একটা আড্ডা আর মশকরা চলছে। এইসব করতে গিয়ে টাইমের খেয়াল নেই। খেয়ে দিয়ে আজকে যে আমরা কত রাতে বাড়ি এসেছি। আমরা খেয়ে উঠে মেয়েটাকে একটু ধরলাম, ততক্ষণে ওরা শাশুড়ি বৌমা খেয়ে নিল। যদিও রোজই হয়তো ওরা একে একেই খায়, আমরা ছিলাম বলে ভাবলাম মেয়েটাকে একটু আদরও করে নিই, আর ওরা আজ একসাথে একটু খেয়ে নিক। এমনিতেও এরকম ছোট্ট বাচ্চা দেখলে আমি আর লোভ সামলাতে পারি না। রণ যখন এরকম ছিল, আমি যে কি চটকেছি ওকে। দেখছো? ক্যামেরা দেখছো তুমি? একটু ঝোল নাও, মাখো, খাও। দেখেছো? মিষ্টি আছে না? কোথাও মিষ্টি আছে বাবা? যারা ইউটিউব থেকে দেখছো, যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এলাম, আবার দেখা হচ্ছে আমার পরের ভ্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।